নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একেবারে ঐতিহ্যবাহী, স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু একটি রেসিপি, পাট পাতা বড়া। গ্রীষ্মকালে টাটকা পাতা দিয়ে তৈরি এই বড়া বাইরে হবে দারুণ মচমচে আর ভেতর থাকবে নরম ও স্বাদে ভরপুর। খুব অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি তৈরি করব যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। যদি আপনি নতুন নতুন ঘরোয়া ঐতিহ্যবাহী এবং সহজ রান্না শিখতে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রতিটি ধাপে ধীরে ধীরে দেখাবো, সঙ্গে কিছু দেব গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনার পাট পাতার বড়া প্রতিবারই নিখুঁত হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। কিন্তু কেউ স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু আপনারা পাট পাতার যে মুচমুচে হওয়ার যে টিপসটা দেব সেটা বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে শুরু করি। পাট পাতার বড়া, তার জন্য এই পাতাগুলো নিয়েছি। দেখুন এক এক করে একবার ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে দেখুন এক এক করে আমরা পাট পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সব পাট পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিই বন্ধুরা। আমাদের পাট পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার চলুন এর শিরগুলো কীভাবে ছাড়ায় আপনাদের দেখিয়ে দিই। শিরগুলো না ছাড়ালে একটু হজমের সমস্যার প্রবলেম হয়। চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে শিরটা আছে না, এটাকে আস্তে করে টেনে এরকম ছিঁড়ে নিতে হবে। আর সব কটা পাতারই আমি এভাবে শিরগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও যখন পাট পাতার বড়া করবেন এই শিরটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। সব পাতা থেকে শিরগুলো আমি বেছে নিই। পাতার সব শিরগুলো বাদ দিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি বটির সাহায্যে। একদম মিহি নয়, খুব কুচিও নয়, মিডিয়াম সাইজ করে দেখুন কেটে নিচ্ছি। কেটে বাড়তে রাখছি। এভাবে সেম প্রসেসে সব পাতাগুলোকে আমি কেটে নিব। দেখুন আমাদের পাট পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এর সঙ্গে আমি অ্যাড করব দুটো পেঁয়াজ নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে মিডিয়াম সাইজ করে কুচি করে কেটে পাতার সাথে নিয়ে নিচ্ছি। চলুন কেটে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, যেমন ডিম ভাজা কাটার সময় কুচি কুচি করে আমরা পেঁয়াজ কাটি, ঠিক সেরকমই ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটছি। আপনারাও যখন কাটবেন একটু কেয়ারফুলি কাটবেন, ছোট ছোট করে কাটবেন। দেখুন কেটে রাখছি আমরা প্লেটের ওপর। বন্ধুরা, পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার চলুন বড়াটা রেডি করার জন্য কি কি লাগে উপকরণ দিই। দেখুন বন্ধুরা, আমাদের পাট পাতার সঙ্গে একটু আগে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দেবো এবার বেসন, পরিমাণ মতো বেসন দেব। দেখুন বেসনটা একদম পরিমাণ মতো নিচ্ছি। আমার পাট পাতাটা যেহেতু কম আছে তার জন্য বেসন একদমই পরিমাণ মতো নিয়েছি। বন্ধুরা, এর সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর দেব বন্ধুরা, প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন আমি ছোট একটা চামচ নিয়েছি, ঠিক এই চামচটার পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে ভালো লাগবে না। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একদম নুনটা একদম আপনাদের পরিমাণ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, আমার কাছে নেই তার জন্য আমি দিচ্ছি লাল লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা। এবার এটাকে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে পেস্ট করব টাইট করে। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার বেসন একদম কম দেওয়া হয়েছে, তাই জন্য আরও আমাকে 2-3 চামচ বলেছে বেসন দিতে হবে। যেহেতু পাতা দিয়ে বড়া হবে তার জন্য বেসনটা একটু পরিমাণ মতো আপনারা ঠিক মতো দেবেন। দেখুন বন্ধুরা, 2 চামচ 3 চামচ বেসন অ্যাড করছি এখানে, তাহলে আটার ভাবটা আসবে আর বড়াটাও খুব সুন্দর হবে। আর আমি যে কর্নফ্লাওয়ার ইউজ করলাম বন্ধুরা, আপনাদের যে টিপসের কথা বলেছি ওই কর্নফ্লাওয়ারটার জন্যই মুচমুচে ভাব আসবে বন্ধুরা। চলুন এবারে ভালো করে একটু হাতে করে একটু মেখে নিই আর একটু টাইটই রাখবো। বন্ধুরা দেখুন আমাদের রেডি হয়ে গেছে বড়ার জন্য। এবার চলুন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেল দেব বন্ধুরা। কড়াতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই এক এক করে বড়াগুলো দেব। দেখুন বন্ধুরা, এক এক করে দিয়ে দিচ্ছি আমরা। ঠিক এভাবে একটু বড় বড় করে দেবেন আর চ্যাপটা চ্যাপটা করে দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। তারপরে দেখবেন
আমি সব কটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাট পাতার বড়াটা। দেখুন বন্ধুরা কত সুন্দর বড়াগুলো ভাজা হচ্ছে। এবার খুন্তির সাহায্যে একটু একটু করে উল্টে দিই। একদিকটা মনে হয় সুন্দর ব্রাউন কালার এসে গেছে। দেখুন বন্ধুরা একদিকটা একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এবার নেক্সট দিকটা আমরা ভেজে নিচ্ছি সেমভাবেই। আপনারা যখন খাবেন গরম ভাতের সাথে পরিবেশন করবেন। বন্ধুরা কেউ স্কিপ করছেন না তো? একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু টিপসই দেখতে পাবেন না। দেখুন বন্ধুরা আমাদের বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা এবার প্লেটের মধ্যে তুলে নিই। খুব সুন্দর মুচমুচেও হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও এক এক সেম প্রসেসে আমি কড়াতে তেলে ছেড়ে দেব। কড়াতে বাকি বড়াগুলো ভাজা হচ্ছে, সবগুলো একসঙ্গে ভেজে নিই। দেখুন বন্ধুরা আমরা সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা বাকি যে বড়াগুলো আছে দেখুন সেগুলোও ভাজা হয়ে গেছে। ওগুলোকেও আমরা এক এক করে এবার প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা আজকে দেখুন পাট পাতার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। পাট পাতার বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার এই সহজ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আগামী দিনে আরও নতুন নতুন ঐতিহ্যবাহী বাঙালি রান্না, সহজ রেসিপি ও মজাদার খাবারের ভিডিও সবার আগে দেখতে পান। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। তার আগে আমি একটু পাটপাটাগুলোকে বড়াটাকে একটু ভেঙে দেখাতে চাই আপনাদের। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। চলুন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখি। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাই চলুন। কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা। আর ভাতের সাথে খেতে তো জাস্ট ওয়াও লাগবে, গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আর আমাকে জানাবেন ইনবক্সে এসে কীরকম খেলেন পাট পাতার বড়া। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম বন্ধুরা। আবারও নতুন রেসিপি নিয়ে সামনে কোনো একদিন চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালোবাসা বন্ধুরা, ধন্যবাদ।